হ্যালো এভরিওয়ান, ভাগ্যশ্রীস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্নাবান্না শুরু করতে চলেছি। বন্ধুরা, আমি একটা কচি এঁচড় নিয়ে নিয়েছি। এই এঁচড়টাকে দিয়ে আজকে কোপ্তা কারি বানাবো। একদম খুব সহজভাবে বানাবো। তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এঁচড়টাকে আমি প্রথমে কেটে নিচ্ছি। একদম কচি এঁচড় নিয়ে নিয়েছি। এঁচড়ের মধ্যে এই আঁটিটাকে আমি ফেলে দিচ্ছি। এঁচড়টাকে ছোট করে কেটে নিচ্ছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু সরষের তেল নিয়ে নিয়েছি। এত এঁচড়ের আঠা, হাতের মধ্যে একদম আঠাতে জড়িয়ে যাচ্ছে। এঁচড়টাকে আমি সব কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। উনুনটাকে ধরিয়ে নিয়েছি, কড়াটাকে বসিয়ে দিলাম। এঁচড়টাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা এঁচড়টা দিয়ে দিচ্ছি। এঁচড়টার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 20-25 মিনিটের সময় ধরে আমি এঁচড়টাকে ভাপাতে দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিলাম। 20-25 মিনিটের পরে আমি ঢাকা চাপাটাকে খুলে নিচ্ছি। আর এঁচড়টাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এঁচড়টা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এঁচড়টাকে আমি নামিয়ে নিচ্ছি। এঁচড় ভাপানো জলটাকে ফেলে দিচ্ছি। এঁচড়টাকে একটু ঠান্ডা করে নেব। এঁচড়টাকে একটু ঠান্ডা করে নিয়েছি আর আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসের সাহায্যে এঁচড়টাকে এইভাবে একটু ভেঙে নিচ্ছি। ভালোভাবে ভেঙে নিয়েছি এঁচড়টাকে। বেসন দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়িটা দিলে মুচমুচে হবে। কিছু পরিমাণ মতো আমি মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পাকা লঙ্কাকে আমি বেটে রেখেছি, লঙ্কা বাটা আর আদা বাটা। খুব ভালোভাবে এবার আমি সমস্ত উপকরণগুলিকে মেখে নেব। তিন চামচের মতো আমি চালের গুঁড়ি ব্যবহার করেছিলাম। এর মধ্যে আমি আরও 2 চামচের মতো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়িটা দিলে মুচমুচে হবে কোপ্তাগুলো। খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এবার আমি কোপ্তার আকারে গড়ে নিচ্ছি। এরকম গোল গোল করে বড়ার আকারে গড়ে নিচ্ছি। আমি সব বড়ার আকারে গড়ে নিয়েছি। একদম কত সুন্দর এঁচড়ের কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি। এবারে উনুনটাকে ধরিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেছে।
এবার আমি বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বড়ার দু পিঠে আমি লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এঁচোড়ের কোপ্তাগুলোকে দু পিঠে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নিচ্ছি। সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে অল্প, আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। একটা বড় টমেটোকে ছোট করে কুচিয়ে নিয়েছি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, অল্প লবণ দিয়ে দিচ্ছি। টমেটোটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে আমি আদা বেটে রেখেছি, আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি কিছু পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আদা বাটার বাটিটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এঁচোড়ের কোপ্তা কারি বানানোর জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে আমি ভালোভাবে ফুটতে দিচ্ছি। মশলাটা ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর কয়েকটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে নেওয়ার পরে আমি বেটে রাখা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। মিনিট 10 সময় ধরে আমি কোপ্তাগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর নামাবার আগে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, ছোটো চামচে। এঁচোড়ের কোপ্তা কারিটাকে আমি রেডি করে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কত সহজভাবে এঁচোড়ের কোপ্তা কারিটা বানিয়ে ফেললাম। এইভাবে বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আর এটা আজকে আমরা ভাতের সঙ্গে খাবো। এরকম এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে সকলের সঙ্গে শেয়ার করবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই সকল বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসবো।